আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, যে ব্যক্তি এলেম শিক্ষার উদ্দেশ্যে সময় ব্যয় করে, রাস্তা অতিক্রম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা অনেক কঠিন, জাহান্নামের রাস্তা অত্যন্ত সহজ। এজন্য যিনি জান্নাতে যেতে চাইবেন তাকে কষ্ট করতে হয়, আর যিনি জাহান্নামে যেতে চান তার তেমন কোনো কষ্ট করা লাগে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাতের মতো। তাহলে বোঝা যায় যে জাহান্নামে যেতে চাইলে তেমন কষ্ট করার দরকার হয় না, কিন্তু জান্নাতে যেতে চাইলে কষ্ট করতে হয়। কারণ জান্নাত হলো উপরে, জান্নাত হলো সপ্তম আকাশেরও উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে তখন ফেরদাউসটা চাইবে, কারণ ফাওকাহু আরশুর রহমান, এটার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত হলো উপরে আর জাহান্নামটা নিচে। তো স্বাভাবিকভাবে আমরা দেখি 10তলা বিল্ডিংয়ে আমরা যদি সিঁড়ি দিয়ে 10তলায় ওঠার চেষ্টা করি তো এটা ওঠা অনেক কঠিন, কিন্তু নিচের দিকে যেতে চাইলে 10তলা থেকে সেটা সহজ। এই জন্য জাহান্নামে যেতে চাইলে সেটা সহজ, কিন্তু জান্নাতে যেতে চাইলে তাকে অনেক কষ্ট করে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। কিয়ামতের ময়দান থেকে কেউ যদি জাহান্নামে যেতে চায় তো দ্রুত সে পালিয়ে জাহান্নামে চলে যেতে পারবে, কারণ জাহান্নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানকে পরিবেষ্টন করে রাখবেন। কিয়ামতের ময়দানের চতুর্দিকে থাকবে জাহান্নাম। তো কেউ যদি মনে করে কিয়ামতের ময়দান থেকে একটু পালিয়ে যাবে, তো সে পালিয়ে দৌড়ায় গিয়ে জাহান্নামে চলে যেতে পারবে। কিন্তু কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে জাহান্নামের উপর দিয়ে প্রতিষ্ঠিত যে সিরাত, যেটাকে আমরা ফুল সিরাত বলে থাকি, এই সিরাত পার হওয়া ছাড়া কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়াটা কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম শিখার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করবে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি এলেম শিখার উদ্দেশ্যে, এলমের উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করবে, অর্থাৎ সময় ব্যয় করবে, বিভিন্ন জায়গায় সফর করবে শুধু এলমের উদ্দেশ্যে, তা আল্লাহ রাব্বুল আলামিন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের রাস্তা সহজ হওয়ার মানে কঠিন রাস্তা সহজ হয়ে যাওয়ার মাধ্যম হলো এলেম অর্জন করা, ইলতিমাসুল ইলম। এলেম অর্জনের দ্বারা কঠিন জান্নাতের রাস্তাটাও আল্লাহ পাক সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার রাস্তাটা আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিন, জাহান্নামে যাওয়ার রাস্তাটা আল্লাহ আমাদের জন্য কঠিন করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সেটা বন্ধই করে দিন আমাদের জন্য, আর জান্নাতের রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিন। আমাদের যেই কিতাব থেকে হালাকা চলছিল, এর আগে আমাদের একটি দার্স হয়েছে, কিতাবটার নাম মনে আছে? জি, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, যে উম্মার আম জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ। এটার কে সংকলিত করেছেন? জি, আল ইমাম আল আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। আর এটার ব্যাখ্যা করেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদর হাফিজাহুল্লাহ। তিনি বর্তমান দুনিয়ার
সারা পৃথিবীর মধ্যে শীর্ষ আলেমদের একজন। তা আমরা যেই অধ্যায় থেকে দার্স শুরু করেছিলাম সেটা ছিল দারসুস সানি, দ্বিতীয় অধ্যায়, আরকানুল ইসলাম, ইসলামের রোকনের ব্যাপারে। ইসলামের রোকন কয়টি? হয় নাই, ভুল হয়ে গেছে। ইসলামের রোকন কয়টি? না, 6টি না, এটা ইমানের রোকন 6টি। এখান তো ইমান বলি না, আমরা বলছি কি ইসলাম। দেখেন এই যে এই জায়গায় ইমান আর ইসলামের মধ্যে ফ্যাঁস লাগাই ফেলছেন। মন কান্ন করে যখন প্রশ্ন করব তখন কি অবস্থা হবে? সবাই কিন্তু জানেন ইসলামের রোকন কয়টা, 5টা, সবাই জানে। কিন্তু এখন ইমানেরটা ইসলামে চলে গেছে, ইসলামেরটা ইমানে চলে আসছে। তাহলে ইসলামের রোকন কয়টি? 5টি। আর ইমানের রোকন হলো 6টি। তাহলে ইসলামের যে 5টি রোকন, এই রোকনগুলো সম্পর্কে আমাদের এই দার্সে, এই অধ্যায়ে আমাদের আলোচনা হলো আরকানুল ইসলাম, ইসলামের রোকন সমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, যেটা সহিহ আল বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইসলাম বুনিয়া আলা খামস, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ভিত্তির উপরে। 1 নম্বরটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বরটা হলো যে সাক্ষ্য দিবে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্যটা দেওয়া, এটা হলো ইসলামের 1 নম্বর রোকন। 2 নম্বর রোকন হলো একামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর রোকন ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর রোকন সিয়ামে রমাদান, রমাদানের সিয়াম পালন করা। 5 নম্বর রোকন ওয়াহাজ্জিল বাইত, আল্লাহর ঘরের হজ সম্পাদন করা। আমরা গত দার্সে যেটি আলোচনা করছিলাম, 1 নম্বর যে রোকনটি, সেই রোকনের 2টা পার্ট। একটা পার্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা পার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টি বাক্যকে সাক্ষ্য দেওয়া, এই 2টি বাক্য সাক্ষ্য দেওয়া হলো ইসলামের 1 নম্বর রোকন, প্রথম রোকন। তো গত দার্সে আমরা যেটি আলোচনা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহকে কি কি নামে নামকরণ করা হয়, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর রোকন, এই বিষয়গুলো আমরা গত দার্সে আলোচনা করেছি। তো এগুলো কি সবার মনে আছে? কি সবাই পড়াশোনা করছেন? তাহলে আগের নতুন পড়া শুরু করার আগে আগের পড়া নিতে হবে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কিন্তু আমাদের দেশে বসে ভুল করে বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইভাবে অর্থ করে। কিন্তু অর্থটা এইভাবে হইলে সঠিকভাবে তাওহীদের অর্থ প্রকাশিত হয় না। এই জন্য অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর এই কালেমাটার বাক্যটার নাম কি? কালেমাতুত তাওহীদ। এটার মূল নাম হলো কালেমাতুত তাওহীদ। এটা তাওহীদের কালেমা। তাই এটার আবার অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রেখেছেন, অনেকগুলো নামকরণ করেছেন। আরো 2-1টা নাম বলেন তো দেখি। এটার নাম কালেমাতুল ইখলাস, মনে রাখবেন। একটা বলছি কালেমাতুত তাওহীদ, আর একটা হলো কালেমাতুল ইখলাস। সূরা আল ইখলাস আছে না? সূরা আল ইখলাস কিন্তু তাওহীদের আলোচনা, কিন্তু নাম হয়েছে সূরাতুল ইখলাস, অর্থাৎ তাওহীদের আরেক নাম ইখলাস। এই জন্য এই কালেমারও আরেক নাম কালেমাতুল ইখলাস। এই কালেমার আরেক নাম হলো আল কালেমাতুত তাইয়্যিবাহ, এটার নাম হলো কালেমাতুত তাইয়্যিবাহ। আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এখানে যে কালিমাতান তাইয়্যিবাতান বলছেন, এই কালিমাতান তাইয়্যিবাতান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমাতান তাইয়্যিবাতান। তাহলে 3 নম্বর নাম এটার কালিমাতান তাইয়্যিবাতান। 4 নম্বর এটার নাম কালিমাতুত তাকওয়া, এটার নাম কালিমাতুত তাকওয়া।
5 নম্বরে এটার নাম আল উরওয়াতুল ওয়াসকা। এটার নাম আল উরওয়াতুল ওয়াসকা। সূরা আল বাকারা 256 নম্বর আয়াত, মানে আয়াতুল কুরসির পরের আয়াতে দেখবেন আল্লাহ পাক বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। এই উরওয়াতুল ওয়াসকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই কালেমার আরেক নাম আল উরওয়াতুল ওয়াসকা। এই কালেমার আরেক নাম আল কাউলুস সাবিত। এই কালেমার আরেক নাম আল কাউলুস সাবিত। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে দুনিয়া এবং আখিরাতে কাউলে সাবিত দ্বারা প্রতিষ্ঠিত রাখবেন। দুনিয়াতেও সাবিত রাখবেন, আখিরাতেও সাবিত রাখবেন। কি দিয়ে? কাউলে সাবিত, মানে কালেমাটাই হলো সাবিত রাখার কালেমা। তো এই সাবিত রাখার কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যারা ঈমানদার, যাদের বিশুদ্ধ ঈমান আছে, শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত যাদের ঈমান, তারা মৃত্যুকালেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। কবরের মধ্যেও তাদের প্রশ্নের উত্তরে তারা দৃঢ় থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক এটার নাম দিয়েছেন কাউলে সাবিত। এই কালেমার আরেক নাম হলো কালেমাতুস সাওয়া। এই কালেমার আরেক নাম কালেমাতুস সাওয়া। কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ পাক বলছেন, আপনি আহলে কিতাবদেরকে ডাকে বলেন যে তোমরা এমন একটা বিষয়ের দিকে আসো যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। সে ইলা কালিমাতিন সাওয়াইন। এই কালিমাতিন সাওয়াইন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে প্রত্যেক নবীদের দাওয়াতের কালেমার মধ্যে শেষের অংশে পরিবর্তন হয়েছে, প্রথম অংশে পরিবর্তন হয় নাই। একবার আদম আলাইহিস সালাম থেকে সম্পূর্ণ সকল নবীর যুগে প্রথম অংশ এক। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আসো এমন একটা কালেমার দিকে আসো যেই কালেমাটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান। পরের অংশ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু আগের অংশ নিয়ে ইখতিলাফ নাই। তা আল্লাহ পাকের জন্য বলছেন যে তাদেরকে বলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আগে মেনে নাও, আগে নিজেকে শিরিক মুক্ত করো, কুফর মুক্ত করো, তারপরে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ মানবা নাকি মানবা না এটা পরে আসো। এই জন্য এই কালেমায়ে তাইয়্যিবার, কালেমাতুত তাওহীদের আরেক নাম হলো আল কালেমাতুস সাওয়া। আরো অনেকগুলো নামে আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার নাম রেখেছেন। এই জন্য মনে রাখবেন এই কালেমার অনেকগুলো নাম আছে। এই কালেমার দুটা রোকন আছে। রোকন দুটা কি কি? গত ক্লাসে আমরা আলোচনা করছি। এগুলা পড়াশোনা করবেন, এগুলা মৃত্যু পর্যন্ত পড়াশোনা করতে হবে, না হয় ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। ইমানের লেখাপড়ায় নেই, ইমানের জ্ঞানে নেই, তো কোন ইমান নিয়ে এসে কবরে যাবে? ইমানে জানা না। আপনি যেটা নিয়ে কবরে যাবেন তো ইমানে তো জানেন না। আপনি বাজারে যাবেন বাজার করতে, টাকা নিয়ে যেতে হবে, টাকাই চিনেন না, কিছু চিনেন না, তো কি টাকা লই যাবেন? এই জন্য তো কিছু জানতে হবে ইমান নিয়ে কবরে যেতে হলে। আর আমাদের সমাজের মানুষ মনে করে ইমান যাতে আনছি, কালেমা যাতে পড়ছি, কিছু জানার দরকার নাই, এমনি অটোমেটিক ইমান নিয়ে কবরে চলে যাবে, কালেমা পড়লেই চলে যাবে। তো এই জন্য এই কালেমার লেখাপড়া করা লাগবে। এই কালেমার অনেক পড়াশোনা আছে। মৃত্যু পর্যন্ত কালেমার ছাত্র হইতে হবে, কালেমার তলেবুল ইলম হইতে হবে। তাহলে এইটার দুটা রোকন আছে, একটা নফি, একটা ইসবাত, একটা না, একটা হা। চারটা জিনিসকে না করতে হবে, চারটা জিনিসকে হা করতে হবে। না করতে হবে আরবাবাম মিন দুনিল্লাহ, আলিহাতাম মিন দুনিল্লাহ, আমদাদাম মিন দুনিল্লাহ, আর তাগুত। এই চারটা জিনিসকে না করতে হবে, চারটা জিনিসকে হা করতে হবে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব বানায় নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মাবুদ বানায় নিতে হবে, মহব্বতে খালেসা একমাত্র আল্লাহর জন্য হবে, নিঃশর্ত আনুগত্য আতাআতুল মুতলাকা একমাত্র আল্লাহর জন্য হবে। এই চারে চারে আট, এই আটটা জিনিস কারোর মধ্যে পরিপূর্ণ হলে বুঝতে হবে তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আসছে। যতক্ষণ পর্যন্ত এর একটা জিনিস আসবে না, বাকি থাকবে, ততক্ষণ তার ভিতরে এখনো লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই। তার লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর আব্দুল্লাহ বিন উবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলা এক জিনিস। আব্দুল্লাহ বিন উবাইরা কিন্তু আরো সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আমি গত দার্সে উদাহরণ দিয়েছি। আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাইরা বলতে ইন্নাকা লা রাসূলুল্লাহ, মানে আমার আপনার হচ্ছে আরো শক্ত করে সাক্ষ্য দিত। দুইটা তাকিদ দিয়ে সাক্ষ্য দিছে, কিন্তু তারপরেও তারা জান্নাতে যেতে পারে নাই।
তাহলে বোঝা যায় কালেমা পড়লেই খালি জান্নাতে যাওয়া যায় না, কালেমার রোকন মেনে নিতে হবে, কালেমার শর্ত মেনে নিতে হবে। আজকে দার্সে আলোচনা হলো কালেমার শর্ত, আমরা গত দার্সে রোকন পর্যন্ত আলোচনা করছি, আজকে হলো কালেমার শর্ত। প্রত্যেকটি ইবাদতের কিছু শর্ত আছে, কিছু রোকন আছে। ওযুর কিছু শর্ত আছে, কিছু রোকন আছে। তারপরে আপনার সলাতের কিছু শর্ত আছে, কিছু রোকন আছে। আমাদের সমাজে যেটা বলা হয় যে আরকান আহকাম 13 ফরজ, নামাজের আরকান আহকাম বলে না, আরকান হলো রোকন আর আহকাম হলো শর্ত। মানে নামাজের আগের গুলো আহকাম, পরের গুলো আরকান। ঠিক ইমানের ভিতরের 8টা গেছে, এগুলো হলো আরকান, কিন্তু এর বাহিরে 8টা আছে, এগুলো হলো শর্ত। ঠিক যেমন শর্ত একটা অনুপস্থিত থাকলে সলাৎ বাতিল, ধরেন আপনার জাগা পাক, তারপরে কাপড় পাক, শরীর পাক, তারপরে আপনার কেবলামুখী হওয়া, এগুলো হলো কি সলাতের শর্ত। এই শর্তগুলোর মধ্যে থেকে একটা শর্ত না থাকলে তার সলাৎ বাতিল। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত থেকে একটা শর্ত অনুপস্থিত থাকলে তারও লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল। অথচ এই 8টা শর্ত বাংলাদেশের হাজারে একজন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হবে যে কালেমার 8টা শর্ত জানে। কালেমার শর্তই শুনে নাই, কিসের 8টা 9টা তো পরে, কিন্তু কালেমার যে আবার শর্ত আছে এটাও জানা নাই। এই জন্য হজের শর্ত আছে, সলাতের শর্ত আছে, জাকাতের শর্ত আছে, সিয়ামের শর্ত আছে, প্রত্যেকটি ইবাদতের শর্ত আছে। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহরও 8টি শর্ত আছে। এই শর্তগুলো যদি কেউ একটা অপূর্ণাঙ্গ থাকে তাহলে সে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে নিতে পারবে না। একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন, ওনার নাম হলো ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ। ওনাকে একজন এসে জিজ্ঞাসা করলেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, হে ওয়াহাব ইবনে মুনাব্বিহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি না? ওনাকে জিজ্ঞাসা করছে। তো উনি উত্তর দিলেন, বালা, ঠিক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। তবে ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান, তবে মনে রাখিও চাবি হইতে হইলে চাবির দাঁত থাকা লাগবে। চাবি হইতে হইলে চাবির দাঁত থাকা লাগবে। দাঁত ছাড়া চাবি হইলে ওই চাবি দিয়ে যত ঘুরাইবা তালা খুলবে না। তাহলে জান্নাতের তালা খুলতে হইলে ওই তালার সাথে যেই দাঁত, যেই চাবির দাঁতের মিল আছে, প্রত্যেক তালার সাথে প্রত্যেক চাবির কিন্তু দাঁতের মিল আছে। চাবি সব একরকম, দেখতে মনে হবে যে চাবি 20টা আছে, 20টা একরকম। 19টা ঢুকাইলে আপনি তালা খুলবে না, কিন্তু ওইটার সাথে যেটা দাঁতের মিল আছে সেটা ঢুকাইলে খুলে যাবে। তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে তালা মারি রেখেছেন, ওই তালার সাথে যেই চাবির দাঁত মিলবে ওই চাবি দিয়ে এই জান্নাত খুলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন যে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান, কখনো ওইটা চাবি হয় না যেই চাবি দাঁত মিল থাকে না। ফা ইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিহা লাকা, যদি তুমি এমন চাবি নিয়ে আসতে পারো যেই চাবি জান্নাতের দাঁতের সাথে মিল আছে, তালার সাথে মিল আছে, ফুতিহা লাকা, তোমার জন্য জান্নাত খুলে যাবে। ওয়া ইল্লা লাম ইফতাহ লাক, আর যদি আরেক চাবি নিয়ে গেছো যেই চাবি জান্নাতের দাঁতের সাথে মিল নাই, তো ওই চাবি দিয়ে তোমার জন্য জান্নাত খুলবে না। সুবহানাল্লাহ। এখানে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ এই শর্তগুলোর দিকে ইঙ্গিত করছেন যে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, এখন এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন। কেউ যদি আপনাকে বলে যে ইন্না মুজাররাদান নুতকি বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানফাউ, যদি কেউ বলে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম, মুখে বললাম, তো আমার কোনো শর্ত ফিল আপ করলাম না, তাহলে কি আমার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে আসবে না? মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম মুখে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আমি পূরণ করলাম না, তাহলে কি আমার এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজ হবে না? তখন এখানে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন যে যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা যদি উপকার হইতো,
তাহলে সবার আগে এই উপকারিতাটা পাইতো মুনাফেকেরা, আব্দুল্লাহ বিন উবাইরা। কারণ আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলছেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে নাশহাদু, মানে আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা মুখে জবানে সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল। তাহলে তারা মুখে সাক্ষ্য দিছে না? তো যদি উপকার হয় মুখে সাক্ষ্য দিলে, তাহলে তো তারা উপকারিতা পাওয়ার কথা। আবার আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারার মধ্যে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় বলে যে আমান্না, আমরা ঈমান আনছি। তাই ঈমান আনছি এটা মুখে সাক্ষ্য দিছে না, বলছে না? তো যদি মুখে সাক্ষ্য দিলে যদি উপকার পাওয়া যায়, যদি নিজেকে ঈমানদার দাবি করলে যদি উপকার পাওয়া যায়, নিজেকে ঈমানদার ঘোষণা করলে যদি উপকার পাওয়া যায়, ঈমানদারের খাতায় নাম লেখালে যদি উপকার পাওয়া যায়, তাহলে সবার আগে উপকার পাওয়ার কথা তো এরা জবানেও সাক্ষ্য দিছে, আবার ঈমানদারদের মজলিসে যায় যে বলতো আমান্না আমান্না, আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি। কিন্তু এই ঈমান আনার ঘোষণা দিয়ে, ঈমান আনার সাক্ষ্য দিয়ে লোকগুলা কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ফালা ইলাহা ইল্লাল্লাহ লা তুকবালু মিন কাইলিহা বিমুজাররাদিন নুতকি। কোন ব্যক্তি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেয় জবানে, এই সাক্ষী তার ঈমানের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। বাল্লা বুদ্দা মিনাল ইতিয়ানে বিশুরুতিহা, বরং অবশ্যই তাকে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত সহ ঘোষণা দিতে হবে। একটা শর্তের অনুপস্থিত থাকলে তার লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। এই ব্যাপারে সুন্দর একটি বক্তব্য হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহকে লোকেরা এসে জিজ্ঞেস করলো, হাসান আল বাসরি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে জান্নাতে যাবে। হাসান বসরি বললেন, শোনো, তোমরা তো রাসূলের এই কথা বুঝো নাই। আল্লাহ রসুলের এই কথার অর্থ হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা দাখালাল জান্নাহ। যেই লোক বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করবে, ফরজ আদায় করবে, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে যাবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে দিলে জান্নাতে যাবে না। তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহর এই শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ।